আপনারা জানেন ক্ষমতার নেই কোনো মমতা, আর মমতার নেই কোনো ক্ষমতা। বোঝা গেল না? এখন যারাতে ক্ষমতা তার না নেই সত্যি কোনো মমতা, মানে তিনি তার কাছে কোনো মমতা দেখাচ্ছেন না। আর সেই ক্ষমতার বিরুদ্ধে যে মমতা লড়বে, দুঃখের বিষয় তার আজ নেই কোনো ক্ষমতা। বোঝা গেল না? আর একটু ক্লিয়ার করে দিই। যুবরাজ, আমাদের বাংলার যুবরাজ, তার হাতে এত ক্ষমতা, তিনি 4 তারিখের পর সবাইকে মেরে দেবেন, খুন করে দেবেন, কোথায় নাকি পাঠিয়ে দেবেন, কার বাবা আছে তিনি দেখে নেবেন। আজ তার ক্ষমতার এত অবনতি যে তার নাকি শুনছি তিনি যে বাড়ি তৈরি করেছেন, তার হরিশ চ্যাটার্জি স্ট্রিট বা তার ক্যামাক স্ট্রিট বা তার শান্তিনিকেতন, সব বাড়ির কিছু অংশ নাকি ইলিগাল কনস্ট্রাকশন। তার বাড়িতে নোটিশ চলে এসছে যে তার বাড়ি ভাঙতে হবে। কি সর্বনাশ! এটা পশ্চিমবঙ্গবাসী কল্পনাও করতে পেরেছিল যে যুবরাজের বাড়ি নাকি ইলিগাল? এ কি করে সম্ভব? আর মজার কথা শুনবেন, জোকটা এখানে শেষ নয়। এই যে নোটিশটা পাঠিয়েছে কলকাতা পুরসভা, যে কলকাতা পুরসভার মেয়র হচ্ছে যিনি আমাদের বাংলায় মিনি পাকিস্তান তৈরি করতে চেয়েছিলেন। অদ্ভুত ক্ষমতা, ভাবা যায়? চিন্তা করে দেখুন, তাহলে মিলল তো। যার হাতে আজ ক্ষমতা তিনি দেখাচ্ছেন না কোনো মমতা, আর তার বিরুদ্ধে যিনি লড়বেন সেই মমতার আজ সত্যি নেই কোনো ক্ষমতা। দয়া করে কমেন্ট করুন।